পূর্বে যে ইন্স্যুরেন্সটি ছিল সেই ইন্স্যুরেন্সের ফরম্যাট কিন্তু চেঞ্জ হয়েছে নতুন। আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি এশিয়ান ভেঞ্চার প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে। বন্ধুরা, আমরা আজকের যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে কথা বলবো সেটা হচ্ছে গ্রিসের কিছু আপডেট নিয়ম কানুন অথবা তথ্য নিয়ে আপনাদের সাথে কথা বলবো। প্রথমত বলে দিচ্ছি, আমার সামনে যে বইগুলো দেখছেন এইগুলো হচ্ছে আজ 2 ফেব্রুয়ারি 2025 সালে আমরা যে ফাইলগুলো রিসিভ করেছি ফাইল প্রসেসিংয়ের ক্ষেত্রে, সেগুলো আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন। আজকে আমরা মোট টোটাল 60টি ফাইল রিসিভ করেছি যারা গ্রিসের ফাইল প্রসেস করতে গিয়ে বিভিন্ন এজেন্সিতে ঘুরে আবার আমাদের কাছে এসেছেন। বিভিন্ন এজেন্সিতে গিয়ে সঠিক ইনফরমেশনটুকু কিন্তু অনেকে পাননি। অর্থাৎ এই দুইটি ফাইলের কথাই দেখাই, এই দুইটি ফাইল কিন্তু আমাদের কাছে এসেছেন বিএফএস থেকেই, সরাসরি বিএফএসে গিয়েছেন, বিএফএসে গিয়ে ইনফরমেশন নিয়েছেন। ইনফরমেশন নেওয়ার পর অন্য এজেন্সিতে গিয়ে ওনার মনোভূত না হওয়ার কারণে, অর্থাৎ উনি যেই এজেন্সির কাছে গিয়েছেন ওনাদের ইনফরমেশন এবং কথাবার্তা যদি উনি মিল না পাওয়ার কারণে উনি ইউটিউব সার্চ করে আমাদের কাছে এসেছেন, এসে আমাদের কাছে ফাইল জমা দিয়ে গিয়েছেন। এবার আসেন এই তিনটি ফাইল, এখানে 3টি ফাইল আছে। এই 3টি ফাইল আমাদের কাছে থেকে এসেছেন টাঙ্গাইল থেকে, অর্থাৎ এরা টাঙ্গাইল থেকে ইউটিউব দেখে আমাদের কাছে এসেছেন। এই টাঙ্গাইল থেকে দেখে ইউটিউব দেখে আমাদের কাছে এসে 3টি ফাইল আমাদেরকে সাবমিশন করে গিয়েছেন। কালকে থেকে আমরা তাদের কার্যক্রম শুরু করব, কারণ হচ্ছে তাদের টিটি এবং যে কার্যক্রমটি আছে সেই কার্যক্রমটি তারা সম্পাদন করবে ব্যাংক অ্যাকাউন্ট করে। তারপর এবার আসেন আরো কিছু ফাইল আমাদের কাছে আছে, যে ফাইল এই ফাইলটি আমরা পেয়েছিল ব্রাহ্মণবাড়িয়া থেকে, অর্থাৎ ওনারা ব্রাহ্মণবাড়িয়া থেকে এসেছেন ইউটিউব দেখে। এবার আসেন আজকের যে বিষয়টি আমরা আপনাদের সাথে আরেকটি ইনফরমেশন দেব, সেটি হচ্ছে এই মুহূর্তে যারা ফাইল জমা দেওয়ার ক্ষেত্রে আপনি যখন ফাইল প্রসেস করবেন বাংলাদেশ থেকে আপনি ব্যাংকের মাধ্যমে যে টিটিটি করবেন সেই টিটির ক্ষেত্রে আপনাকে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়তে হবে। টিটি যদি আপনি না করতে পারেন, টাকা জমা দিয়ে আপনি ফাইল সাবমিশন করাটা হচ্ছে জরুরি। এখন যদি ব্যাংকের টিটি আপনি না করতে পারেন তাহলে আপনি কিভাবে ফাইলটি সাবমিশন করবেন? আমরা এখানে হচ্ছে সবচেয়ে আমাদের বড় পার্থক্যটা হচ্ছে এখানে আমরা ব্যাংকের মাধ্যমে টিটির যে সহযোগিতাটুকু, শতভাগ সহযোগিতা আপনি আমাদের কাছ থেকে পাবেন এখন থেকে। কারণ হচ্ছে আমরা বাংলাদেশ ব্যাংকের যে নিয়ম কানুন অনুসারে আপনার যে টিটি করার যে কাগজপত্র রেডি করে দেওয়া সম্পূর্ণ কার্যক্রম আমরা এশিয়া ট্যুরস এন্ড ট্রাভেলস করে থাকি। আপনার টিটির জন্য আপনাকে কোনো ব্যাংকে দৌড়াতে হবে না বা কোথাও যেতে হবে না। আপনার ভিসা ফি যেটি সেটি আপনি আমাদের মাধ্যমে করতে পারবেন, সরাসরি ব্যাংকের মাধ্যমে। এবার আপনি যেটি করবেন সেটা হচ্ছে আপনার ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করবেন আপনার গ্রামের যে কোনো সিটি ব্যাংকে, আর আমরা যমুনা ফিউচার পার্কে যে শাখাটি আছে সেই শাখা থেকে সরাসরি আপনার টিটির যে কার্যক্রমটি সেটি আপনাকে না এসে কিন্তু আমরা করে দিতে পারবো। আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নিয়ে যাবে বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুসারে। অর্থাৎ আপনার টিটির যত হ্যাসেল, সম্পূর্ণ হ্যাসেল আমাদের কাছে। কারণ হচ্ছে আপনার এখন আর টিটির যে জটিলতাটুকু সেই জটিলতাটুকু এড়িয়ে যেতে পারবেন আমাদের মাধ্যমে যদি আপনি ফাইল প্রসেস করেন। এই একটি সুবিধা। দ্বিতীয় সুবিধাটি হচ্ছে আরেকটি আপডেট এসেছে, যেটি হচ্ছে পূর্বে যে ইন্স্যুরেন্সটি ছিল সেই ইন্স্যুরেন্সের ফরম্যাট কিন্তু চেঞ্জ হয়েছে। নতুন ফরম্যাটে আইসিসিআই যে ইন্স্যুরেন্স কোম্পানিটি তাদের ফরম্যাট চেঞ্জ হয়েছে। তাদের ফরম্যাটের ভিতরে যে 6 মাসের ইন্স্যুরেন্সের উপরে এখন পর্যন্ত লাগে ইন্স্যুরেন্স কিন্তু আর নেই। অর্থাৎ আপনাকে এখন ফাইল প্রসেস করার ক্ষেত্রে 6 মাসের ইন্স্যুরেন্সই প্রোভাইড করতে হবে, অথবা 1 বছরের ইন্স্যুরেন্স করতে হলে বাংলাদেশের যে কোনো ইন্স্যুরেন্স কোম্পানি থেকে ইন্স্যুরেন্স সংগ্রহ করতে হবে। আর এই ইন্স্যুরেন্স সংগ্রহ করার জন্য আমরা এশিয়া ট্যুরস এন্ড ট্রাভেলস সর্বাত্মক সহযোগিতা করে থাকি আমাদের ক্লায়েন্ট যারা থাকেন তাদেরকে, এবং শতভাগ আপনাকে নিশ্চয়তার সহিত একটি ইন্স্যুরেন্স, সঠিক ইন্স্যুরেন্স এবং নির্ভুল ইন্স্যুরেন্স আমরা প্রোভাইড করি। এবার আসুন বিএফএস এ ফাইল জমা দেওয়ার পর ইন্টারভিউ যারা দিবেন, ইন্টারভিউর পরবর্তীতে আপনি ভিসা অ্যাপ্রুভাল আসবে এই অপেক্ষা না থেকে আপনি ইন্ডিয়ার ভিসাটি সংগ্রহ করবেন। প্রয়োজনে আপনি নর্মাল প্রসেসিং করে যেখান থেকে জমা দেন না কেন, আপনাকে মাথায় রাখতে হবে ইন্টারভিউর পরবর্তী সময় কিন্তু আপনি ভিসা এবার রিজেক্ট হোক অথবা আপনার অ্যাপ্রুভাল আসুক, ইন্ডিয়ার ভিসার কার্যক্রম আপনি পূর্বে থেকেই প্রস্তুতি নিয়ে ইন্ডিয়ার ভিসাটি সংগ্রহ করবেন। নিশ্চিন্তে আপনি ফাইল জমা দিতে চান বিএফএস এ, তাদের জন্য মেসেজ হচ্ছে আপনি যদি আমাদের সহযোগিতা নিতে চান, আচ্ছা আমাদের স্ক্রিনে দেখানো যে নাম্বার এবং অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেস অথবা মোবাইল নাম্বারে যোগাযোগ করে সরাসরি অফিসে এসে কথা বলে জেনে বুঝে ফাইল জমা দিন আমাদের মাধ্যমে। আর সর্বাত্মক সহযোগিতা পাবেন আপনি এশিয়া ট্যুরস এন্ড ট্রাভেলস এর যমুনা ফিউচার পার্কের শাখা থেকে। আজ এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে কোনো একটা আপডেট আসলেই আপনারা পেয়ে যাবেন আমাদের ইউটিউব চ্যানেলে। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।